আমার কারেন্ট রুটিন, এখন আমার কারেন্ট এইরকমই লাইফস্টাইল চলবে। সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন অফিস থেকে বেরিয়ে দেখছি বাড়িটা বেশ ভালো রকম ঠান্ডা হয়ে আছে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে আমার একটু কষ্ট হয়েছে, কারণ কাল রাতে ঘুমাতে ঘুমাতে আমার 1টা বেজে গেছে। কেন কি জানি, রাতে শুয়ে ভিডিও এডিট করার পর আর ঘুমিয়ে আসছিল না। এপাশ ওপাশ সেপাশ ফোন ঘাঁটা এই করতে করতে কখন রাত 1টা বেজে গেছে। তাই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়েছে। আর রোজ রাতে এখন একটু করে কাফ সিরাপ খাচ্ছি, কারণ গলার ইরিটেশন কাশি যেটা হচ্ছে সেটা কমানোর জন্য। আর কাফ সিরাপে জানো হালকা একটু ড্রাউজিনেস, হালকা একটু ঘুম ঘুম পায়, তো সেই কষ্ট করে আজকে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে। সেই সমস্ত কিছু ইয়ে করে তো ঘুম থেকে উঠে স্নান করে বেরোতে বেরোতেই ঘড়ির কাঁটা দেখি 9টা 10 বেজে গেছে। তো আজকে সকালটা একটু লেটেই আমি শুরু করলাম। তো এনিওয়েজ চলো আজকের সারাটা দিন আমি কিভাবে কাটাচ্ছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের সারাটা দিন আমি এক্স্যাক্টলি কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই তোমাদের সঙ্গে শুরু করে দিই। মোটামুটি দরজায় কড়া নাড়ছে, আর আমিও ওই জন্য রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই একবার করে ব্যালকানিতে চলে আসছি আমার গাছপালাগুলোর খবর নিতে। কারণ শীতকালে গাছপালা একটু প্রাণ পায়, একটু তরতাজা থাকে, একটু ফ্রেশ থাকে, তো সেগুলোই দেখার জন্য আমি ব্যালকানিতে প্রতিদিন আসছি। এবং এখন থেকে আমাকে ম্যাক্সিমাম দিনই দেখবো ভিডিওটা শুরু করতে ব্যালকানি থেকে, কারণ আমি এসে ব্যালকানিতে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপরে একটু গাছপালা দেখি কার কি চেঞ্জেস এসছে, কার বেশি পাতা সুন্দর হয়েছে, কার বেশি পাতা কচি কচি হয়েছে, কার পাতা লাল হয়েছে। তো এইসব দেখতে আমার এই শীতকালটাতে খুব ভালো লাগে। তো সেই কারণে এই শীতের সকালটা আমি শুরু করি সবসময় ব্যালকানি থেকে। আজ শীতকাল শীতকাল কেন বলছি বলতো, আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ভালো বোঝা যাচ্ছে। আজকে নভেম্বরের 3 তারিখ, তো আজকে ভালো বোঝা যাচ্ছে যে ওয়েদার তোমার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা সকাল থেকেই পড়া শুরু করে দিয়েছে। জানি না কি হবে, হয়তো বা নভেম্বরের শেষ থেকেই ভালো রকম ঠান্ডা চলে আসবে। আর এই শীতকালে আমার তো এমনি ভালো লাগে না ঠান্ডায় কনকনে কাঁপার জন্য, বাট আদারওয়াইজ শীতকালের সমস্ত কিছু আমার খুব পছন্দের। শীতকালে ঘোরা বেড়ানো পছন্দের, শীতকালে পিকনিক পছন্দের, শীতকালে খাওয়া দাওয়া পছন্দের, শীতকালের গাছ পছন্দের, শীতকালে সুন্দর সুন্দর সোয়েটার পরে নিজেকে স্টাইলিং করা পছন্দের। তো এগুলো পছন্দের। তবে হ্যাঁ, আমার কাছে সোয়েটারের স্টক খুব কম আছে, যেইটা এই বছর আমি একেবারে ঠিক করেইছি, যেটা আমাকে করতেই হবে। জগৎ সংসার উল্টে যাক, এই প্রতিজ্ঞাটা আমাকে রাখতেই হবে যে আমি কিছু সোয়েটার বা কিছু উইন্টার কালেকশন নিজের জন্য বিল্ড করব। কারণ আমার উইন্টার কালেকশন ভীষণ খারাপ, ভীষণ খারাপ। ওই হাতে গোনা হয়তো 2-3টে সোয়েটার রয়েছে যেগুলো পরে পরে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো এই বছর যেটা আমার মেক শিওর ইট যে আমি নিজের উইন্টার কালেকশনটা একদম ঠিকঠাক করে তৈরি করব। হ্যাঁ, একবারে তো সবটা কিনবো না, কিনতেও পারবো না, তো অল্প স্বল্প করে কিনবো। আগের বছর অল্প কিছু কিনেছি, এই বছরও অল্প কিছু কিনবো। ওভারঅল মিলিয়ে নিজের কিছু উইন্টার কালেকশন আমি বিল্ড করবো এই বছর, এটা আমি একেবারে প্ল্যান করেই রেখেছি। আজকে ঘুম থেকে লেটে উঠেছি, তো সমস্ত কাজ করতে লেট হয়ে গেছে। তো কোনো রকমে তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে এখন হচ্ছে রেডি হওয়ার পালা। অন্যদিন আমি 10:30টায় রেডি হতে থাকি, আর এখন আজকে ঘড়ি কাঁটা দেখো কটা বাজছে, 11:45 বাজতে যায়। আমি এখনো রেডি হইনি। এদিকে 11:50 না, 10:50 থেকে 55 ভেতর বেরোতে হবে আমাকে। আর কাকুকে বলবো একটু তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে দাও, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি যাতে। কিন্তু এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। দেখা যাক, এখন 40 বাজে, হয় আমাকে 45-এর মধ্যে রেডি হতে হবে, আর আদারওয়াইজ 50। তো দেখা যাক 10 মিনিট আমি রেডি হতে পারি কিনা, চ্যালেঞ্জটা আমি নিতে পারি কিনা যাই না। মা তো জামা কাপড় তো বার তো করে রেখেছে, এবার সেটাকে তাড়াতাড়ি করে পরে রেডি হওয়াটা ইজ আ বিগ চ্যালেঞ্জ। টাইমলি সবটা কমপ্লিট, নিচে কাকু এসে গেছে। চলো এবার যাই। মাম আজ তাহলে চলে যাও,
আমি ওখানে নেমে যাব, একটু পার্লার যাবো আজকে ফেরার পথে। হ্যাঁ, ওখানে গিয়ে আইব্রোটা করে আসতে হবে, আর ভাল লাগছে না মুখটা দেখতে। 1 মাসের উপর হয়ে গেল। টাটা। সেই দুর্গাপুজোর সময় করিয়েছিলাম। হ্যাঁ, দুর্গাপুজো ছিল হচ্ছে সেপ্টেম্বরের 28-এ, 25-26 করে করেছিলাম। অক্টোবরে 25-26 চলে গিয়ে নভেম্বর চলে এলো, তো এটা ঠিক থাকে। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে পুরো শীতকালের গন্ধ চলে এসেছে, বোঝাই যাচ্ছে যে শীত এসে গেছে। পুরো ঠান্ডা হাওয়া। সকালের দিকটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন অফিস থেকে বেরিয়ে দেখছি বাড়িটা বেশ ভালো রকম ঠান্ডা হয়ে আছে না? খুব জোর হলে দেখো না, আর 15-20 দিন বাদেই হয়তো হালকা গায়ে কিছু একটা চাপা দিতে হবে, তাও হয়তো যাবে না অত দূর। ভালো রকম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। হ্যাঁ, টেম্পারেচার হয়তো আরো কমে যাবে। অদ্ভুতভাবে আবার ভেতরটা বেশ গরম গরম হয়ে আছে, মানে এই ঢুকলাম যে ফ্ল্যাটের এই জায়গাটা গরম গরম হয়ে আছে, আর বাইরেটা বাবারে এই সদ্য ঠান্ডা পড়বে, এইবার যেন মনে হবে যেন এবারে এপিক ঠান্ডা পড়ে গেছে, একদম কনকনে ঠান্ডা। কিন্তু হ্যাঁ, লাস্ট কয়েকদিনের চাইতে আজকে বাইরে ভালো ঠান্ডা আছে। মানে এলেই বোঝা যাচ্ছে। আর কদিন তোমার বেগুন ভাজার গন্ধ বেরোচ্ছে তো। ওমা এলোকেশি বেগুন চলে এসেছে, এলোকেশি বেগুন তো এই দেখো, এলোকেশি বেগুন ভাজা চলছে। আমি যাই গিয়ে ফ্রেশ হইনি। বেগুন ভাজার গন্ধ এই শীতকালে যা ভালো লাগে না, মানে এই দিয়ে খাই। মা আমার কি ডিনার গো মা আজকে? ও আমি তখন ডায়েট করছি, ভুলেই গেছি বেগুন ভাজার দিকে তাকানো পাপ। হ্যাঁ, আস্তে আস্তে ফ্রেশ হতে পারিনি, মা চালু করে দিয়েছে আমার ডিনার প্রিপারেশন। যেরকম বললাম, আমি তো এখন একটু ডায়েটে আছি। কালকে পরোটা খেয়েছি বলে কি ভাবছো রোজ রোজ পরোটা খাবো? একেবারেই না, ডায়েটে চলে এসেছি আমি আবার। তো মা অলরেডি চলে গেছে রান্নাঘরে ডায়েটের জিনিসপত্র রান্না করতে, রান্না হয়েও গেছে, জাস্ট এবার আমাকে সার্ভ করবে, সেটা দেখাই তোমাদের। এই হচ্ছে সেই জিনিস। ভাবছো কি? কিছুই না, এটা রয়েছে চিকেন, যেটা আজকে আমি খাবো চিকেন স্যালাড। এখানে সমস্ত চিকেন গুলো ভালো করে মা করে নেয়, কারণ আমি সেদ্ধ খেতে পারি না, আমার চিকেনের অনেক বাছ বিচার আছে। তো মা এটা এইভাবে একটা রেসিপি বার করেছে, যেটা আমার খেতে প্রচন্ড ভালো লাগে। আর এটা এর মধ্যে টক দই আছে, আরো অনেক কিছু জিনিসপত্র দিয়ে মা এটা প্রিপেয়ার করে। তোমাদের কোনো একদিন আমি এটা ফুল ভিডিও শেয়ার করবো, এটা পুরো মুখে, তারপর আমি খাবো। এটাই হচ্ছে আজকে রাতে আমার ডিনার, চিকেন স্যালাড। উইকলি 3 দিন করে রাতে আমি চিকেন স্যালাড খাবো আজ থেকে একদম প্রপারলি, কারণ বাবা এর মধ্যে বাজার যায়নি। তো তাই জন্য মানে আমি যবে থেকে শুরু করেছি তবে থেকে বাবা গিয়ে চিকেন আনেনি। মা বললো ছাড়, একদম রোববার বাবা বাজার যাবে, তো তবে থেকে চিকেন নিয়ে আসবে। তো সেই কারণে রাতে রুটি ফুটি দিয়ে চালিয়ে দিচ্ছিলাম। কিন্তু উইকলি 3 দিন রাতে চিকেন স্যালাড মাস্ট। দেন তারপর রুটি তরকারি খাই কি দুধ রুটি খাই কি স্যুপ খাই সেটা আলাদা চয়েস, কিন্তু উইকলি 3 দিন চিকেন স্যালাড আমি খাবোই খাবো। আর সকালে তো যেরকম খাচ্ছি সেরকমই, সকালের খাবারে কোনো চেঞ্জেস নেই। তো এই হচ্ছে এখন আমার কারেন্ট রুটিন, এখন আমার কারেন্ট এইরকমই লাইফস্টাইল চলবে। তো দেখা যাক কতটা কি ওয়েটটা হয়। লাস্ট আমি করেছিলাম 54-60 মনে হয় ছিল, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো নেক্সট আমি যবে আবার ওয়েট করবো তোমাদেরকে সঙ্গে নিয়ে ওয়েট করব, যে আদৌ কিছু কমলো না কমলো। দেখা যাক, যদি একান্ত দেখছি না হচ্ছে, তখন সেক্ষেত্রে আবার অন্য একটা ডায়েট চার্ট ফলো করতে হবে। সেটাও যদি দেখি একান্ত না হচ্ছে, মানে যেগুলো অলরেডি আমার ফলো করা সেই ওয়াইজই করব। আমি নিজে নিজে কিছু মাথা থেকে বার করি না, ভেবো না এগুলো প্রত্যেকটা আমার মস্তিষ্ক প্রসূত, একটাও আমার মস্তিষ্ক প্রসূত নয়। সবসময় তোমরা যাই ডায়েট করো না কেন বা নিজেকে মেনটেন করার চেষ্টা করো না কেন, ডেফিনেটলি কখনো না কখনো মানে কারোর না কারোর গাইডেন্স নিয়ে করবে। নিজেদের পাকামো মেরে একদমই করা এগুলো উচিত নয়, কারণ তাতে শরীর খারাপ হয়। তো কার কি স্যুট করে না করে সেগুলো সব জেনে নেওয়া উচিত। এই হচ্ছে সেইটা, মাঝেটা নিয়ে চলে এসেছে চিকেন স্যালাড। এটা কিন্তু খুব টেস্টি হয়, বিশ্বাস করো। আমি চিকেন খাই না, তারপরও যখন বলছি টেস্টি হয়, মানে ডেফিনেটলি এটা খেতে সত্যি খুব ভালো। তো আমি এখানে চিকেন স্যালাড খাবো, আর এই এখানে চালিয়ে নিয়েছি নিশির ডাক, ভীষণ ভালো হচ্ছে। এরকম ভুতুরে মার্কা জিনিসপত্র দেখতে আমার খুব ভালো লাগে, সেটাই হচ্ছে। না হাতে নিয়ে খেলো। তো বসে বসে এখন দেখি আমি আর মা, আর খাই। মায়ের ডিনার পরে আসবে। মায়ের ডিনার হচ্ছে খুব ভালো, সাদা বেগুন ভাজা আর রুটি আছে মায়ের ডিনারে আজকে, আর আমি চিকেন স্যালাড খাই। ওরে বাবা কি হাই তুলছে রে,
কি খেলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছুটছো কেন এরকম পাই 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 করে? কি খাবার খেলে? রুটি, বেগুন ভাজা। তা তোমার মনে হলো বেগুন ভাজাটা খাই? হ্যাঁ, মনে হবে না? মানুষটা যে খাইনি। তুমি যদি ডায়েট করো তো আমাকেও কি ডায়েট করেই করতে হবে? আমি কি দেবো? আর সুস্থ সবল হবে, ভালো খাবার খেতে। তো সিনেমাটা শেষ করলাম, বেশ ভালো লাগলো। ভুতুড়ের সিনেমাটা খুব খুব ভালো হয়েছে। জানি না মানে এটা অরিজিনাল তো নয়, গল্প ইয়েতে, কিন্তু খুব খুব ভালো লেগেছে। আবার ঘড়ির কাটা দেখো না, দেখতে দেখতে 10টা 20 হয়ে গেল। বা বলছে কি আবার একটা জ্বালাই হলো, আজকে আর সময় হবে না, থাক আবার কাল দেখবো। আজকে একটাই কমপ্লিট করলাম, ঠিক আছে, দেন কাল দেখবো। তাহলে কি হচ্ছে বলতো, রোজ এটার ডে সাথে এত দেরিতে শুচ্ছি, এডিট করে ঘুমোতে ঘুমোতে রাত 1টা 12:30 1:30 এরকম বেজে যাচ্ছে। তো আজকে যখন শেষ হয়ে গেছে, থাক, কালকে নতুন কিছু একটা চালু করবো। মোটামুটি পড়েই গেছে, তো সেই কারণে আর এই পাশ করে আমরা মাথা দিচ্ছি না, এখন ওই দিকে দিচ্ছি। তাহলে কি বলতো, এই ডিরেক্ট ফ্যানের হাওয়াটা মাথায় লাগে না। এই ডিরেক্ট ফ্যানের হাওয়া যদি মাথায় লাগে মাথা ধরে যায়, তো ওই জন্য ওই ধারে মাথা করছি। আর ওই দিকে একটা মশার তেল প্লাস এই দিকে একটা মশার তেল, দুদিকে 2খানা মশার তেল জ্বালানো হয়ে গেছে, দিয়ে বিছানা আমাদের ফুল রেডি রাতে শোয়ার জন্য। দুদিকে মশার তেল জ্বলছে কারণ এই ঘরের সাইজটা বেশ বড়, তো একটা, আর যেহেতু দুধারে এত কটা জানলা, আমরা জানলা খুলেই রাত্রেবেলা শুই, কারণ এখনো পর্যন্ত নাহলে দম আটকে যাবে একদম ঘরটার মধ্যে, সাফোকেট হবে। তো সেই কারণে আমরা জানলা খুলেই শুই। আর রাত্রেবেলা এই যে বুঝতে পারছো, শীত আসার আগ দিয়ে যেরকমটা হয়, মশা গুড়ি গুড়ি ছোট্ট ছোট্ট মশা, এবার মশারির ভেতরে যদি ঢুকে শুই তাহলে আবার একটুখানি গরম গরম ভাব হবে। কদিন বাদ থেকে মশারি টাঙাতে হবে, কিন্তু আপাতত লাগছে না মশারি টাঙাতে। এই দুধারে দুটো অল আউট জ্বালিয়ে শুলেই অসুবিধা হচ্ছে না। তো এইটা হচ্ছে কাল থেকে করতে হয়েছে, কারণ টেম্পারেচারটা অনেকটা নেমে গেছে, আর সেই কারণে এই ব্যবস্থায়। তো যত ধীরে ধীরে শীত আসছে তত কিছু কিছু দিক দিয়ে মনটা ভালোও লাগছে, আবার কিছু কিছু দিক দিয়ে মনটা খারাপও লাগছে। আমার মনের কি কন্ডিশন আমি নিজেও বুঝতে পারছি না, মানে কি চাই সেটাই মাঝে মাঝে আমি কনফিউজ, মানে কোন ওয়েদারটাতে গেলে নিজে খুশি হবো সেটাও বুঝতে পারি না। তো যাই হোক, চলো, এই ছিল আজকের সোমবারের সিম্পল ছোট্ট মিনি একটা ব্লগ। ইয়েস, আজকের ব্লগটা ছোট্ট আর মিনি হয়েছে, আমার যেটুকুন ধারণা, এডিট করতে বসে বুঝতে পারবো। তো কেমন লাগলো আজকের এই মিনি ব্লগটা তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আবার চ্যানেলটা। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। প্লিজ 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 আজকে আমার এই ভিডিওটা একটুখানি দেখে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, টাটা।